এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো, এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এখন তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা দিব। জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। সেই সাথে যারা অস্ত্র জমা দিয়েছেন তাদেরকেও তা ফেরত দেওয়া হবে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন বার্তা দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বার্তা ঘিরে দেশে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন সরকারের এমন বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রশাসনের অক্ষমতা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিজের নিরাপত্তার দায়িত্ব যদি নিজেরই নিতে হয় তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? অনেকেই তো আবার জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছেন। যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওই ভিডিও আমরা তাদের ফেরত দিই। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থীদের হাতে যদি অস্ত্র দেওয়া হয় তবে বিশৃঙ্খলা বেড়ে যাবে। ভোটকেন্দ্র দখলের মতো কার্যক্রমে তারা লিপ্ত হতে পারে। তবে তারা মনে করছেন জাতীয় নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি সহ প্রশাসনকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। এছাড়া বিশ্লেষকরা সতর্ক করে বলেন, নির্বাচনের আগে এমন ঘটনা আরো ঘটতে পারে। তাই প্রার্থীরা প্রচারণা চালানোর সময় অবশ্যই তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে পুরো দেশে প্রশাসনের পক্ষ থেকে টহল ও তল্লাশি অভিযান নিশ্চিত করতে হবে। এর আগে গত শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। এরপর থেকে মূলত দেশের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্রথম সারির ব্যক্তিরা হাদীর মতো টার্গেট কিলিং এর শিকার হতে পারেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তবে নির্বাচনের প্রার্থীদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও জমাকৃত অস্ত্র ফেরত দেওয়া তাদের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে তা সময়ই বলে দেবে।